বছর ঘুরে আবার আমাদের মাঝে চলে এসেছে মহরম। আর মহরম মাস আসলে আশুরার কথা মনে হয়ে যায় বা আশুরার সময় এসে যায়। আশুরা মানে হচ্ছে মহরমের 10 তারিখ। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু কিছু ঘটনা ঘটিয়েছিলেন। এই দিনে রোজা রাখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই আশুরার রোজা। সহিহ মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের 1 বছরের গুনাহ তিনি ক্ষমা করে দিবেন বলে হাদিস শরীফের মাধ্যমে সহিহ মুসলিম শরীফের 367 নম্বর, তিরমিজি শরীফের 158 নম্বর হাদিস শরীফে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই রোজা আপনি কয়টি রাখবেন এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পেরেছি। এটা রোজা 2টি রাখার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করে গিয়েছেন এবং আদেশ করে গিয়েছেন। এর মানে হলো এই রোজা আপনি আশুরার দিন রাখবেন, এর একদিন আগেও রাখবেন, অথবা আশুরার দিন রাখবেন তার একদিন পরে রাখবেন। তো বাংলাদেশে আমরা আশুরা রোজা কবে পালন করব, আসুন আমরা এই বিষয়ে জেনে নেই। রোজা কত তারিখে আমরা পালন করব? রোজা বাংলাদেশে শনিবার ও রবিবার 2025 সালের রবিবার, শনিবার প্রথম রোজা, রবিবার দ্বিতীয় রোজা পালন করতে পারবো, অথবা রবিবার প্রথম রোজা, সোমবার দ্বিতীয় রোজা পালন করতে পারবো, যেটা 5-6 জুলাই এবং 6 জুলাই রোজ শনিবার এবং রবিবার 2025 সালে। এই দুটা দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন আসুন আমরা রোজার নিয়তটা জেনে নেই। রোজার নিয়ত আপনি যদি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, মনে মনে বললেও কিন্তু রোজার নিয়ত হয়ে যায়, তবে আরবিতে উচ্চারণ করা মুস্তাহাব। কিভাবে আপনি নিয়তটা করবেন? নাওয়াইতু সাওমা সুন্নতি আশুরা, আশুরার সুন্নত রোজা রাখার নিয়ত করলাম, এটুকু বললেই কিন্তু আপনার রোজা হয়ে যাবে, আপনার নিয়তটা কিন্তু হয়ে যাবে। অথবা মনে মনে যদি বলেন আশুরার প্রথম রোজা নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করো, ব্যাস এটুকুতেই আপনার রোজার নিয়ত হয়ে যাবে। এরপরে আপনি যখন ইফতারি করবেন, ইফতারি করার সময় আপনি যদি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটার অর্থ হলো, আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক থেকেই ইফতার করছি। এটুকু বলে আপনি ইফতার করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেন। সারাদিন আপনি দোয়া করবেন, ইফতারের আগেও আপনি দোয়া করবেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। এই দিনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর মানুষকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।